বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা করছে দিল্লি। একই সাথে বন্ধ থাকা ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করারও ইঙ্গিত দিয়েছে প্রতিবেশী দেশটি। বিস্তারিত থাকছে নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু চিঠিতেই নয়, টেলিফোনেও অভিনন্দন জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সম্পর্কের এই উষ্ণতা দৃশ্যমান হয়েছে নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও। ভারতের প্রধানমন্ত্রী নিজে আসতে না পারলেও তার বিশেষ বার্তা নিয়ে ঢাকায় এসেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে বইছে নতুন হাওয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, বাংলাদেশের প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক যাত্রায় পাশে থাকতে চায় নয়াদিল্লি। We, on our part, building on a warm and historic ties between our two countries, we look forward to further strengthening our multifaceted bilateral ties with Bangladesh. 5 আগস্ট পরবর্তী দূরত্ব ঘুচিয়ে এবার গতি ফিরছে ভিসা কার্যক্রমেও। শুক্রবার থেকেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভারতীয়দের ভিসা দেয়া শুরু করেছে। সীমান্ত ও ভিসা জটিলতা নিরসনে খুব শিগগিরই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার কথা জানিয়েছে নয়াদিল্লি। On the visa issue, we have as you know that we have conveyed a desire to build and strengthen our bilateral ties. We have a new government which has come in. All matters, all aspects of our ties will be discussed with them. গত ডিসেম্বরের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা সম্পর্কে যে টানাপোড়েন তৈরি করেছিল, নির্বাচনের পর দিল্লি ও ঢাকার সাম্প্রতিক পদক্ষেপে তা কাটতে শুরু করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।